রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বড্ড পছন্দনীয় আমল হচ্ছে কি তিনটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হুব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এই পৃথিবীর মধ্যে আমার নিকট তিনটি বড্ড পছন্দনীয় আমল। উত্তম আমল হচ্ছে আমাদের তিনটি। আল্লাহ তাআলা যেরকম তিনটি আমল বেছে নিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনটি আমলকে বেছে নিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি, তার মধ্যে এক নম্বরের মধ্যে হচ্ছে কি আমার পরিবারের মধ্যে আমার পরিজন হচ্ছে কি পরিবার হচ্ছে আমার নিকট বেশি পছন্দনীয়। তার মানে কি আন-নিসাউ, অর্থাৎ মহিলা জাতি আমার নিকট বেশি পছন্দনীয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে এসব করে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সন্তানের বাবা নয়, তিনি একমাত্র আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে তিনটা সন্তান দান করেছিলেন। ছোট্টবেলায় তিনটা সন্তান আল্লাহ তাআলা নিয়ে গেলেন, অতএব রেখে দিয়েছেন তার মহিলাগণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ছিলেন, সেই কন্যাগুলো রেখে দিয়েছেন, কিন্তু ছেলেদেরকে আল্লাহ তাআলা রাখেন না, নিয়ে গেলেন। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমার নিকট তিনটি জিনিস বড্ড পছন্দনীয়। তার মধ্যে একটি হচ্ছে কি আন-নিসা, মহিলারা হচ্ছে আমার বেশি পছন্দনীয়, বেশি ভালোবাসতেন মহিলাদেরকে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন ভালোবাসতেন, কোথাও যদি যেতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার নিকট গিয়ে এরপরে সফরে যেতেন। বা সফর থেকে আসলে নিজের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, আমি এসেছি, এটা ভালোবাসতেন। দ্বিতীয় নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জন্য নামাজ বেশি পছন্দনীয়। কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ হচ্ছে কি আমার চোখের শীতলতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দুঃখ পেরেশানি চলে আসলে সাথে সাথে নামাজের মধ্যে উপবিষ্ট হয়ে যেতেন, নামাজের মধ্যে চলে আসতেন। নামাজ যখন পড়তেন তখন তার অন্তর শীতল হয়ে যেতেন। নামাজ যখন পড়তেন তার চোখের শীতলতা চলে আসতো, অন্তর ঠান্ডা হয়ে যেত। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন এই পৃথিবী থেকে চলে যাচ্ছি, এই পৃথিবী থেকে আখিরাতের জগতের মধ্যে চলে যাচ্ছি, তখন আমি ওসিয়ত করেছি কয়টা? তিনটা। তার মধ্যে আসসালাহ, আসসালাহ, সমস্ত মানুষদেরকে বলে দিয়েছেন, হ্যাঁ আমার উম্মতের হবে, তোমরা নামাজ আর নামাজ, তার মানে নামাজ ছেড়ো না, নামাজ ছাড়া কোনো উপায় নেই। কারণ কোনো মানুষ যদি, কোনো বান্ধব যদি জান্নাতের মধ্যে যেতে চায়, জান্নাতের গেট রয়েছে, গেটের মধ্যে তালা রয়েছে, তালা করার জন্য চাবি হচ্ছে কি নামাজ। মিফতাহুল জান্নাতিস সালাহ, হাদিস শরীফের মধ্যে আছে, নামাজ হচ্ছে কি জান্নাতের চাবি। যে ব্যক্তি জান্নাতের চাবি নিয়ে যাবে অবশ্যই সেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুররাতু আইনি ফিস সালাহ, তিনটি আমলের মধ্যে আমার দ্বিতীয় নম্বর আমল হচ্ছে কি নামাজ। তৃতীয় নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি পছন্দনীয় আমল হচ্ছে কি আতিব, আতর, সুগন্ধি, সুগন্ধি ব্যবহার করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি পছন্দনীয় আমল। সব সময় বেশি আতর মারতেন, এভাবে আতর মারতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক লম্বা ছিল, টুপি মোবারক যখন পরতেন, তার মাথা যখন খোলা থাকতো তখন এভাবে আসাতেন, দুই ভাগে ভাগ করে ফেলতেন মাথাকে, একদিকে চুলের দিকে নামাই দিতেন, আরেকদিকে চুলের দিকে নামাই দিতেন। ওই উপর আপনি দেখছেন? আমি দেখি নাই। কিরকম দেখেছি জানেন? কিতাবের মধ্যে দেখেছি। শামাইল তিরমিজি, সেখানে হাদিস রয়েছে, পৃথিবীর মধ্যে কোনো মানুষের ছবি আপনি অঙ্কন করতে পারবেন না, হুবহু একে দেখে হয়ে যাবে, অমিল থাকবে,
দূর হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি এখনো পর্যন্ত আছে? পৃথিবীতে নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে ছবি দিয়েছেন কিতাবের মধ্যে, যে কেউ পড়বে হুবহু সেভাবে পড়বে, যেরকম আছে সেভাবে পড়বে। চুপ কিরকম, নাক কিরকম, কান কিরকম, হাত কিরকম, চুল কিরকম, কেউ বদলাতে পারবে না। হুবহু যেভাবে শুনছিল সেভাবে লেখা আছে। আজকাল পরিবারে করতেন চিরুনি দিয়ে এভাবে একবার এদিকে একবার মধ্য কানে আতর ঢেলে দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি মুবারক পরতেন, যখন সিজদায় যেতেন তখন আতরগুলি সিজদার জায়গায় পড়ে মুহুম হয়ে যেতেন। সিজদায় আতর পড়ে সুগন্ধি হয়ে যেতেন আতর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। সেজন্য 3 নম্বর আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পছন্দনীয়, সেটা হচ্ছে কি তিব, আতর, পারফিউম, সেন্ট। এখন যে সেন্টগুলো আছে বর্তমান মার্কেটের মধ্যে সেগুলো নয়, যেগুলোর মধ্যে অ্যালকোহল আছে সেগুলো আপনারা মাখবেন না, করবেন না, দিবেন না। যেগুলো আতর সেগুলো হচ্ছে আপনাদের জন্য করণীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালোবাসতেন।